যেখানে মলমূত্রের দ্বার স্বরূপ নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই দেখো জগৎ, এই দেখো জগতের ভক্তগণ, বা দয়ালু, এমন দয়ালু কৃতজ্ঞ ভক্তবৎসল ভগবান কে আছে, যে ভগবান ভক্ত রক্ষার জন্য নরকরূপী মাতৃ জঠরেও প্রবেশ করেন। কৃষ্ণ বন্দে জগৎগুরু, কই মাতৃ জঠরে ভগবান প্রবেশ করলেন ভক্ত রক্ষার নিমিত্তে। বা দয়ালু, এমন দয়াল কে আছেন? ভগবান যদি আমার ভিতরে জেগে না থাকতেন তাহলে আপনার আমার ঘুম ভাঙত না, মহানিদ্রা কাল ঘুম এসে যেত, অর্থাৎ মৃত্যু। আমি ঘুমের পরে জাগরণ হয় কেন জানেন? মৃত ব্যক্তি তো ঘুমের পর আর জাগে না, আমি জাগি কেন, আপনি জাগেন কেন? গোবিন্দ বলছেন, আমি সত্তারূপে আত্মারূপে তোমার দেহে অধিষ্ঠান আছি, তাই তোমাকে যেমন নিদ্রায় অভিভূত করি, আবার নিদ্রা থেকে আমি জাগিয়ে তুলি। আমি চলে গেলে তোমার নিদ্রা আর ভাঙবে না। স্কন্দ ভুজ উপশাখা প্রাণ উপহারশ্চ যথেন্দ্রিয়নাং তথৈব সর্ব অচ্যুত তেজ্য। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, সংকীর্তন পিতা, নাম প্রেমদাতা, কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, চিন্তামণি দাতা শিরোমণি, পরম দয়াল পরম কারণী, শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকী করুণায় অনুকম্পায়, বঙ্গবসুন্ধরার বহু ভগবৎ প্রেরিত মহাপুরুষ সিদ্ধ পুরুষের সাধনপীঠ, ভজনস্থলী, ভক্তি স্নাত বৃহত্তর ফরিদপুরের বাগাট ঘোষপাড়া সার্বজনীন হরিসভা মন্দির প্রাঙ্গণে সাংবাৎসরিক ভুবনমঙ্গল বিশ্বমঙ্গল কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূর্বে শ্রীমদ্ ভক্তিযজ্ঞের ভাগবতীয় অমৃত যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে শ্রীমন্দির অঙ্গনে শ্রীমদ্ ভাগবতীয় ভক্তিযজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পবিত্র পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সংকীর্তন মহাযজ্ঞের সেবাচার্য আচার্যবর্য, সংকীর্তন রসজ্ঞবৃন্দ, সমাগত শ্রীমান মহাপ্রভুর অনুরাগী বৈষ্ণবজন, সন্তজন, সাধুজন, মহতজন, জ্ঞানীজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সমাগত সকল ভক্ত চরণে দিন অতিদিনের সাষ্টাঙ্গে ভো ভো দণ্ডবৎ প্রণতি। যথা তরুমূলং নিষেচন ত্রিপ্রান্তি তৎ স্কন্দ ভুজ উপশাখা প্রাণ আহারশ্চ যথ ইন্দ্রিয়ানাং তথৈব সর্ব অচ্যুতৌ তেজ্য। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত বলেন,
বৃক্ষের মূলে জল সিঞ্চন করলে তার স্কন্ধ, শাখা, উপশাখা, পুষ্প, ফলাদি পল্লবিত হয়ে শোভিত হয়। স্বতন্ত্রভাবে শাখা উপশাখায় জল সেচন বা সিঞ্চন করার প্রয়োজন থাকে না। আর ভোজনের দ্বারা, অর্থাৎ আহারাদি ভোজনের দ্বারা সর্ব ইন্দ্রিয় বলবান হয়। ক্ষুধার্ত দুর্বল ব্যক্তির ইন্দ্রগুলি শিথিল হলে ইন্দ্রিয়ে অন্নে দিতে নাই। বুভুক্ষ ক্ষুধার্ত দুর্বল ব্যক্তির হস্তপদ, চক্ষু, কর্ণ ইন্দ্রগুলি নির্বল এবং দুর্বল হয়ে পড়ে। তো সবলতার জন্য তো চক্ষু, কর্ণে, হস্তে অন্ন প্রয়োগ করতে হবে না। যদি অন্ন ব্যঞ্জন উদরস্থ হয় তবে ইন্দ্রিয়গুলি সবলতা ফিরে পায়। তেমনি শ্রীকৃষ্ণের আরাধনা, যুগল আরাধনা, নিতাই গৌরের এই মৌলিক আরাধনার দ্বারা সমস্ত অর্চনই সুপ্রসিদ্ধ হয়, সমস্ত দেবদেবী প্রসন্ন হয়। স্বতন্ত্রভাবে অন্য প্রশংসা, পূজা অর্চনা এগুলি ভিন্নভাবে প্রয়োজন হয় না, যদি যথা তরুমূলং নিষেচন। যদি তরুমূলে আমরা জল সিঞ্চন করতে পারি, প্রেম ও ভক্তি অর্ঘ্য নিবেদন করতে পারি, তবে সকলেই প্রসন্ন হবেন, সকলেই আপনার উপরে তাদের শুভ প্রসন্ন আশীর্বাদ বর্ষণ করবেন। কব দয়ালু শরণং ব্রজের, আমাদের অখণ্ড পরতত্ত্ব ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ মহিমা বর্ণনে ভাগবত বললেন, কব দয়ালু শরণং ব্রজের। আমরা এই পরম কৃতজ্ঞ ভক্তবৎসল আর ভগবান শ্রীকৃষ্ণের পরম কারণিক, পরম পতিত উদ্ধারণ নিতাই গৌরের চরণ, এই আশ্রয়ের যথার্থতা মহাজনগণ নির্ণয় করেছেন। কব দয়ালু ব্রজের, এমন দয়াল, এমন কৃতজ্ঞ, এমন ভক্তবৎসল, এমন করুণার আধার কোনজন আছেন? আপনারা জানেন, প্রতিটি মহাজন শাস্ত্র অনুভূতিতে বলেছেন, মাতৃ জঠরে সেই অন্ধকারময় মলমূত্রের দ্বার একটি নরক সমান। মানুষ তার ভজন সাধন, মহৎ কৃপা, গুরু কৃপা, শ্রদ্ধা, ভক্তি ক্রমের দ্বারা ভগবানের কাছে এই নিবেদন, এই বিজ্ঞপ্তি, এই প্রণতি, এই আবেদন জানায়, পুনরায় যাতে মাতৃ জঠরে নরক যন্ত্রণায় প্রবেশ করতে না হয়। কারণ পুনঃ পুনঃ মাতৃগর্ভে, মাতৃ জঠরে আগমন মানে ওইখানে মলমূত্রের দ্বারে নরক যন্ত্রণা ভোগ করা। উত্তরার গর্ভে পরীক্ষিতকে বিনাশ করার জন্য যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন, আর উত্তরা ভগবানকে স্মরণ করে বললেন, পাণ্ডবদের উত্তরসূরি আমার গর্ভে, হে ভগবান, আপনি কৃপা করে আমার গর্ভস্থ সন্তানকে রক্ষা করুন। এই প্রার্থনা, এই আবেদন, এই নিবেদনে স্বয়ং ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ মাতৃ গর্ভে প্রবেশ করলেন, যেখানে সাধকরা প্রবেশ করতে চায় না, যেখানে মলমূত্রের দ্বার স্বরূপ নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই দেখো জগৎ,
এই দেখো জগতের ভক্তগণ, ক বা দয়ালু, এমন দয়ালু কৃতজ্ঞ ভক্তবৎসল ভগবান কে আছে, যে ভগবান ভক্ত রক্ষার জন্য নরকরূপী মাতৃ জঠরেও প্রবেশ করেন। কৃষ্ণ বন্দে জগৎগুরু কই, মাতৃ জঠরে ভগবান প্রবেশ করলেন ভক্ত রক্ষার নিমিত্তে। ক বা দয়ালু, এমন দয়াল কে আছেন? একটি দুটি দিন নয়, গর্ভের পুরো সময়টা ভগবান তাকে ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করেছিলেন। কে বা এমন দয়ালু ভগবান আছেন? এই জন্য শ্রী ভগবানের ভক্তবৎসলতা আমরা ব্রজেন্দ্র নন্দন ভগবানের মধ্যে ভক্ত লাগি কৃষ্ণ আগুন ভক্ষণ করছেন অনল। আরে ভক্তকে, ভক্তের ভজনকে বিঘ্নের জন্য প্রজ্বলিত অগ্নি গোবিন্দ ভক্ষণ করছেন। অগ্নিকে তিনি গ্রহণ করছেন ভক্ত রক্ষার জন্য। এমন দয়ালু কে আছে যে ভক্তকে আশ্রয় দিতে গিয়ে, সুরক্ষা দিতে গিয়ে অগ্নি ভজন করেন? এমন দয়ালু ভগবান কে আছেন যে জঠর অগ্নিতে অর্থাৎ জঠরে প্রবেশ করেন ভগবান ভক্ত রক্ষার জন্য? কারণ এই পরীক্ষিত মহারাজ জগতে ভাগবত মুখ্য শ্রোতা হিসাবে ভাগবত প্রকাশ করাবেন। আর যদি পরীক্ষিত মহারাজ না আসতেন, সুখদেব ভগবানকে আমরা পেতাম না, ভাগবতের এই মহামহিমা জগতে প্রকাশ হতো না। তো এই জন্য ভগবানের দয়াটি, তার করুণা, তার অপার কৃপা, এদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। ভক্তের জন্য ভগবানের এই যে ভক্ত বৎসলতা, এটি বড় বিস্ময়কর। আপনারা জানেন যে শ্রী ভগবান জীবকে করুণা করবার জন্য তিনি আমাদের সামনে বিস্তার করেছেন তার করুণার জাল। গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। অনেকেই প্রশ্ন করেন, ভগবান যদি সর্বাকর্ষক হয়, ভগবান যদি ভক্তবৎসল হয়, যদি পতিত উদ্ধারণ হয়, আমাকে উদ্ধার করছেন কিভাবে ভগবান? আমাকে উনি আকর্ষণ করছেন কই? যদি কৃষ্ণ সর্বাকর্ষক হয়, সর্বজীবকে যদি কৃষ্ণ আকর্ষণ করেন কই, আমাকে তো বিষয় বাসনা, মলিনতা, দুর্বুদ্ধি, কুবুদ্ধি থেকে গোবিন্দ আমাকে আকর্ষণ করে তার চরণে নিচ্ছেন না? যদি আমাকে কৃপা করারই তার করুণা হবে, কৃপা হবে, জীবের প্রতি যদি গোবিন্দের এত দরদ, এত করুণা, তো আমার উদ্ধারের পথ কোথায়? আমার কল্যাণের পথ কোথায়? আমাকে স্বীয় চরণে প্রেম ভক্তি দানের জন্য গোবিন্দ কৃপা করছেন, এটা যদি কোনো ভক্তের মনে প্রশ্ন জাগে, তো ভাগবত বললেন উনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবানের কারণ্য ঘন কৃপা শ্রীমূর্তি নিয়ে এই জড় জগতের পাপ তাপ মলিনতা অজ্ঞান অধম জীবকে কৃপা করবার জন্য সেই জীবের নিস্তার লাগি নন্দসুত হরি গুরুরূপে আমাদের মাঝে ঘরে ঘরে আসছেন। এ তার কম করুণা। তার করুণাটা একবার অবলোকন করুন। আমরা অনেকেই বলি ভগবান আমায় কৃপা করো, কৃপা করো। করুণা তো আসছে আপনার কাছে, এমন নয় ভগবানের কৃপা করুণা আপনার কাছে আসছে না। এই দেখুন গুরু রূপে ঘরে ঘরে যাচ্ছেন উনি। মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নহি তব চান পর ঘর। মহন্তের নিজের কোনো চাওয়া পাওয়া নেই সদ্গুরুদেবের, তো জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন আমাদের কল্যাণ করার জন্য। মহন্তের নিজ কার্য কি? জীব জগতের কল্যাণ বিনা মহন্তের নিজ কোনো কার্য নাই। তবু তার স্বভাব তিনি জীবের দ্বারে দ্বারে গুরু রূপে উপস্থিত হচ্ছেন। বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা।
আমাদের শুদ্ধ বৈষ্ণবজন, সাধুজন, সন্তজন, তারা তাদের প্রতিটি আচরণের দ্বারা আমাদের ভগবৎ শিক্ষা দিচ্ছেন। এই জন্য শুদ্ধ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ এই জন্য প্রয়োজন যে আমাদের প্রকৃত বৈদিক সনাতন আদর্শ ভক্তি শিক্ষা, বৈরাগ্য শিক্ষা সাধুগুরু বৈষ্ণব আচরণ করেই জানিয়ে দেন। তো তিনি গুরু রূপে ঘরে ঘরে আর বৈষ্ণব রূপে আমাদের ভজন শিক্ষা দিচ্ছেন, ভগবানের কৃপা প্রাপ্ত হওয়ার জন্য ধন্য ভাগবত ভক্তি শিক্ষা দিচ্ছেন। আর স্বয়ং ভগবান আমার অস্তিত্বকে, আমার সত্তারূপী আত্মারূপে আমাকে অধিষ্ঠান রেখেছেন। পুতুল কি কখনো নিজে নাচতে পারে গো? অলক্ষ্যে কোনো কুহক সুতোর দ্বারা পুতুলগুলিকে নাচায়। তেমন আমি যে বেঁচে আছি, আমার অস্তিত্ব টিকে আছে কার কারণে? আত্মারূপে ভগবান অধিষ্ঠান আছেন, নাহলে আমার এই দেহটা তো জড়। একটু ধ্যান দিন, আমার এই দেহটা জড়, এটা রক্ত মাংস পিণ্ড দলা, এটি জড়, এটি চেতন নয়। এই জন্য আত্মা চলে গেলেই পচন শুরু হয়, আত্মা চলে গেলেই মাটির নিচে দিলে কিরমিকিটে রূপান্তরিত হয়। আত্মা দেহ থেকে বিযুক্ত হলে, শৃগাল কুকুর সব ভোগ প্রাণী খেয়ে নিলে তাদের উদরে বিষ্ঠা মূত্রে রূপান্তরিত হয় আমার এই দেহ। আর চিতায় দাহ করলে অন্ত্যেষ্টিক্রিয়ায় ছাই হয়ে মাটি হয়ে যায়। এই তো দেহের পরিণাম। মৃত্যুর পর 2 দিন রেখে দিন, আর এ দেহ পচা গলা দুর্গন্ধ আপনজনও কাছে আসতে পারবে না। এই জড়দেহকে কে টিকিয়ে রেখেছেন? কে দৃষ্টি দিয়েছেন? কে বিবেক দিয়েছেন? কে বিচার দিয়েছেন? কে ভালো মন্দ অনুকূল প্রতিকূল পরিস্থিতি জানতে আমার ভিতরে সত্তারূপে ভগবান অধিষ্ঠান করছেন। দেখুন, ভগবান যদি আমার ভিতরে জেগে না থাকতেন তাহলে আপনার আমার ঘুম ভাঙত না, মহানিদ্রা কাল ঘুম এসে যেত, অর্থাৎ মৃত্যু। আমি ঘুমের পরে জাগরণ হয় কেন জানেন? মৃত ব্যক্তি তো ঘুমের পর আর জাগে না। আমি জাগি কেন? আপনি জাগেন কেন? গোবিন্দ বলছেন, আমি সত্তারূপে আত্মারূপে তোমার দেহে অধিষ্ঠান আছি, তাই তোমাকে যেমন নিদ্রায় অভিভূত করি, আবার নিদ্রা থেকে আমি জাগিয়ে তুলি। আমি চলে গেলে তোমার নিদ্রা আর ভাঙবে না। তা আমি আত্মারূপে তোমার মধ্যে অধিষ্ঠান করে আছি। আমি আছি বলেই তোমার সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, কুটুম্ব আছে, ভালোবাসা আছে, প্রাপ্তি আছে। আমি না থাকলে, এ দেহে অধিষ্ঠান না থাকলে তোমার এই জড়া মাংস পিণ্ড অভিশপ্ত দেহের কোনো সম্বন্ধ কারোর সাথে থাকে না। আপনি বলছেন ভগবান আমায় কৃপা করছে না। তিনি আত্মারূপে আমার মধ্যে অধিষ্ঠান থেকে কৃপা করছেন। আর কি করছেন? আত্মারূপে তিনি শুধু অধিষ্ঠান এই সময়ে করছেন না। দেখুন তার করুণার নির্ঝরণী, বহুবার বলা হয়েছে প্রসঙ্গ। মহা অপরাধ মহা পাপের দ্বারা যদি আমার স্খলন হয়, পতন হয়, আমি যদি মলমূত্রের কীট হয়ে জন্মাই, তবু ভগবানের এত করুণা, এত কৃপা, আমার জন্য তার এতটা কৃপা দৃষ্টি, আমাকে আবার পুনঃ মনুষ্য জন্ম দিয়ে, আবার আমাকে গুরু কৃপা ভজন ভক্তি দিয়ে নিজের করবেন, নিজের স্বরূপ ধামে আমাকে নিয়ে যাবেন। এই জন্য মলমূত্রের কীটের মধ্যেও ভগবান আমাকে ত্যাগ করেননি, আত্মারূপে রয়ে গেছেন। একবার এইটা ভাবুন তো, আপনার বিবেক এবং বিচার দিয়ে ভাবুন। আমি সংসারে যাদের জন্য পাপ অন্যায় অপরাধ করেছি, মৃত্যুর পরে সেই পাপের বা প্রতিকূল ভাগ কেউ নেয়নি, নেবেও না। সেই মহা অপরাধ পাপের কারণে আমি যখন মলমূত্রের কীট হয়েছি, সবাই ত্যাগ করলে ভগবান আমার ভিতরে আত্মারূপে আমাকে বাঁচিয়ে রেখেছেন। তোকে আবার মানুষ করব, আবার গুরু কৃপা দিয়ে ভক্তি দিয়ে আমার করব। তো এমন কৃপালু, এমন দয়ালু ভগবান। ভগবানের এই কৃপাকে যে একবার উপলব্ধি করতে পারে, তবে সদ্গুরুর কৃপা ছাড়া হয় না।
আমাদের উপলব্ধিতে আছে সংসার, আমরা সর্বদা সংসারকেই দেখছি অনিত্য অসুখময়, এই ক্ষণস্থায়ী, পরিণাম বিধ্বংসী, পরিণাম দুঃখপ্রদ সংসারকে দেখছি। ভগবানের করুণাকে, কৃপাকে আমরা উপলব্ধি করতে হবে। এজন্য বিশেষ ভগবত কৃপা প্রয়োজন, শ্রী গুরু কৃপা প্রয়োজন, ভক্ত কৃপা প্রয়োজন। অনেকেই বলেন আমাকে কেন ভগবান আকর্ষণ করছেন না? কৃষ্ণ যদি সর্ব আকর্ষক হয়, আমাকে কেন তার চরণে নিচ্ছেন না? আচ্ছা, চম্বুকের ধর্ম লোহাকে আকর্ষণ করা, এটাই তো। কিন্তু চম্বুক আর লোহা পরস্পর সংস্পর্শে থাকলেও একে অপরকে আকর্ষণ করতে পারে না যদি লোহার উপরে কিছুটা কর্দমাক্ত কাদা লেপন করে দেন। চম্বুকের চম্বুকত্ব আকর্ষণ শক্তি আছে, কিন্তু লোহার উপরে যদি কর্দমাক্ত কাদার প্রলেপ দেওয়া যায়, আবর্জনা রাখা হয়, শক্তি থাকতেও তা ক্রিয়াশীল হতে পারে না। ঠিক তদুপরি গোবিন্দ মুরলীর ধ্বনিতে, হরিনামের ধ্বনিতে, ভাগবতের এই মহা চিন্ময় অলৌকিক দিব্য লীলা নামে আমাকে আকর্ষণ করছেন, কিন্তু আমার হৃদয়ে জন্ম জন্মান্তরের সংসারের কামনা বাসনার আবর্জনা লেপ্টে আছে। এ দোষ তো চম্বুকের নয়, এ দোষ তো স্বয়ং ভগবানের নয়। ভগবান আমাদের আকর্ষণ করছেন অনাদিকাল হতে। হে জীব তুমি আমার। মহাপ্রভু নিতাই চাঁদ হাত তুলেছেন কেন? হাত তুলেই ডাকছেন এসো, এসো। তিনি বহির্মুখ জীবকে অনন্ত ভোগ বিলাসময় এই সংসার আকর্ষণ যাদের টানছেন, ভগবান তাদের দুবাহু বাড়িয়ে ডাকছেন। আরে তুমি কতটা ভগবানকে ডেকেছো, ভগবান তোমায় ডাকছে। তুমি তাকে কতটা অন্বেষণ করেছ, ভগবান তোমায় এই জগতের ধুলাতে এসে তোমাকে খোঁজ করছেন। তুমি ভগবানের জন্য কপটা চোখের জল ফেলেছ, ওই দেখো গৌর হরি জীবের লাগিয়া কাঁদতে কাঁদতে মাটি তাই কর্দমাক্ত করে ফেলছেন প্রভু। তিনি তোমায় খুঁজছেন, তিনি তোমায় ডাকছেন। কিন্তু চম্বক আকর্ষণ করলে কি হবে? জন্ম জন্মান্তরের অবিদ্যা কামনা বাসনা রয়ে আছে, এই যাবে কি করে? দেখুন, এই চিত্তের কামনা বাসনা জাগবে একমাত্র শ্রী গুরুর চরণ ধুলি আর বৈষ্ণবের চরণ ধুলি যদি শ্রদ্ধা নিয়ে শ্রী অঙ্গে মাখা যায়। যদি আচ্ছা একটি প্রশ্ন জাগে, ধুলি যদি আপনি দর্পণের উপরে মাখান, তো দর্পণ স্বচ্ছ হবে না আরো ময়লায় জড়িয়ে যাবে? কোন ধুলি কোন স্বচ্ছ বস্তুকে স্বচ্ছ করতে পারে না আরো মলিন করে? কথা বলুন, মলিন করবে তো। ধুলি যদি কাচের উপরে আরো প্রলেপ দেন, তো সেটা স্বচ্ছ হবে না তো। এখানে এই কথা বলা হচ্ছে কেন? সাধুগুরুর চরণ ধুলিতেই আমাদের অনন্ত জন্মের কামনা বাসনারূপ অশুদ্ধ চিত্তের মলিনতা দূর হবে। বলেন এ ধুলি সে ধুলি নয় গো, শ্রীগুরু পাদপদ্ম রেণু, বৈষ্ণবের চরণ রেণু, এগুলি অন্য ধুলির মতো ধুলি নয়। এর মধ্যে এমন এক লোকত্রিয় দিব্য কৃপা শক্তি আছে, যেটা হৃদয়ে মাগলে, যেটা মস্তকে অভিষিক্ত হলে মহদ পজরজং অভিষেকং। প্রহ্লাদ মহারাজ বলছেন, বৈষ্ণবের চরণধুলিতে, মহতের চরণধুলিতে যেদিন অবগাহন করবে, অভিষিক্ত হতে পারবে, সেই দিন প্রেম ভক্তি হবে। ওটা অন্য ধুলি নয়, সাধারণ ধুলির মতো নয়। এই জন্য পিতামাতার চরণেও প্রণাম করলে বহির্শত্রুর আক্রমণে ক্ষতি হতে আপনি রক্ষা পাবেন। কারণ পিতামাতার চরণ ধুলির মধ্যে তাদের হৃদয়ের যে শুভ সন্তানের প্রতি মঙ্গলময় আশিস বা আশীর্বাদ সুরক্ষিত আছে, ওটা হৃদয়ের সেই আশীর্বাদটা চরণ ধুলির মধ্যে দিয়ে আপনাকে সুরক্ষা দেয়। এর একটা কারণও আছে।
সাধুগুরুর চরণ ধৌত জল, চরণ ধুলি, এগুলিতে কেন ভক্তি হয়? এগুলি সাধনার বল কেন? তো ভগবান বলে দিয়েছেন, সাধব হৃদয়ং মহাং সাধনাং হৃদয়ত্ব অনন্তম। ভগবান দুর্বাসাকে বলেছিলেন, দুর্বাসা, মালা বদল করে যেমন প্রিয়া প্রিয় বরবধূ হয়, তেমনি আমার হৃদয়টা আমি বদল করে নিয়েছি। বলে, ভগবান তোমার হৃদয় কার সাথে বদল করলে? আমার হৃদয়টা আমি ভক্তকে দিয়েছি, আর ভক্তের হৃদয়টা আমি নিয়ে নিয়েছি। মালা বদল হয়েছে ভক্তের সাথে। বদনত্তে ন জানন্তে না হংতেভ্য মনা গোপী। গরম জলে তো এই জন্য আমার হৃদয় আমি সাধুর হৃদয়ে এক করে দিয়েছি। টনসিলের যে অবস্থা, ডাক্তার কথা বলতেই নিষেধ করে, উপায় তো নাই, কৃপা করুন। তো সাধব হৃদয়ং মহং সাধুনাং হৃদয়স্থ অন্তম। সাধুর হৃদয় আমার, আমার হৃদয় সাধুর। তাহলে সাধুকে প্রণাম করলে, সাধুর চরণ ধুলি নিয়ে হৃদয় থেকে কে কৃপা করছেন আপনাকে? তো ভগবান কৃপায় পাচ্ছেন আপনি। এই জন্য দেখবেন ভগবান কৃপা করেন, করুণা করেন, কিন্তু প্রেম ভক্তি দানে ভগবানের থেকে শ্রীগুরু বৈষ্ণব অগ্রগণ্য। দেখুন, ভগবানের কৃপার জন্য খুব বেশি ছুটবেন না ভগবানের পেছনে। ভগবানের কৃপা যদি পেতে চান, অনুভূতি যদি পেতে চান, তো ভগবান ভক্তের পেছনে ছুটুন। একটি ঘটনা মনে পড়ল। এক রাজা, এটা ভক্তমাল চরিত্রে আছে, নাভাজি গোস্বামীর অপূর্ব এই গ্রন্থাবলী, অমর গ্রন্থ। তো এক রাজার দরবারে এক ব্রাহ্মণ পণ্ডিত যেতেন। পণ্ডিতের সদাচার, শাস্ত্র ব্যাখ্যা, তার উপলব্ধি রাজার এত ভালো লেগে গেল, তাকে গুরুকরণ করলেন। রাজগুরু রূপে তাকে অভিষিক্ত করেন। প্রতিদিন আসলে তাকে বন্দনা অর্চন করেন, পাশে সিংহাসন দিয়েছেন। আবার সেই গুরুদেবকে সপ্তাহে একদিন করে নগর পরিভ্রমণে নিজে রথে করে নিয়ে যান। এখন এই রাজ সম্মান, রাজগুরু হয়ে তার ভিতরে অভিমান দেখা দিল। রাজার যারা মন্ত্রী পরিষদগণ, পার্ষদ সেবকগণ, তাদের উনি মূল্যায়ন করেন। ওনাকে প্রণাম করতে গেলে উনি মুখ সরিয়ে নেন, বিরক্ত প্রকাশ করেন, আরে সরে যাও, সরে যাও, তোমাদের রাজা আমাকে মানেন, আমি রাজার সম্মান পাই, তোমরা কে? তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো মন্ত্রী, সেবক, অনুচর, দারোয়ানদের। এই মন্ত্রী, অনুচর, দারোয়ান মিলে ভাবলো উনি গুরু হতে পারেন, রাজা তাকে সম্মান করতে পারে, কিন্তু আমাদের উপেক্ষা করা উচিত নয়। ওরা সবাই মিলে এটা পরিকল্পনা করে একদিন যখন ঢুকতে যাবে, দুয়ারে এসে মন্ত্রী সেবকগণ বললেন, রাজা আপনাকে ভেতরে যেতে নিষেধ করেছেন। তখন বলছে, এটা রাজার মুখে শুনতে যায়। বলে, রাজা কি উঠে এসে বলবে আপনার ভেতরে যাওয়া হবে না, ফিরে যান? তো তিনি ফিরে গেলেন। রাজা খোঁজ নিচ্ছেন, রাজগুরু আসেননি আজ, তাকে খোঁজ নাও তো। মন্ত্রী বা তার সেবকবৃন্দ বললেন, উনি সপ্তদিবার ভাগবত পাঠে অন্য জায়গায় গেছেন, আসতে পারবেন না 7 দিন। গুরুদেব প্রতিদিন মন খারাপ করে, খোঁজ খবর নেন, বলে উনি ফিরলে অবশ্যই আমার কাছে আগে আনবেন। মনে হয় কতদিন দেখিনি, তার চরণ, তার আশীর্বাদ পাইনি। এখন 7 দিন পূর্ণ হলে রাজার সেবকগণ বুদ্ধি করলেন, বলেন, যাও রথ পাঠাও, তাকে নিয়ে এসো রাজগুরুকে। ওরা একটু অভিনয় করে মুখটা অপ্রসন্ন করে বললেন, রাজা দুঃসংবাদ আছেন, উনি মারা গেছেন, জীবন্তে মেরে ফেলেছে ওরা। তো বললেন, আমি বিশ্বাস করি না। শোকাহত রাজা উনি বিরহ বেদনায় কাতর হলেন। আচ্ছা, রাজা যে এক সপ্তান্তর নগর পরিক্রমায় বেরোতো আগামীকাল সেই দিন। তো মন্ত্রী সেবকগণ চিন্তা করছেন, কালকে রাস্তায় যদি ও রাজার সন্ধানে এসে দাঁড়ায়, আমরা তো ধরা পড়ে যাব।
রাতে ওতে হাত পা বেঁধে বাগানে এক জঙ্গলে থুয়ে এসছে। কোন রকমে সেই বন্ধন মুক্ত হয়ে ও রাস্তায় এসে ভাবছেন, আমি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকি ওরা দেখতে পেলে তো আমাকে আবার গুম করে দেবে। ও গাছের উপরে উঠে বসেছে, রাজা রথ নিয়ে যাবে, হয়তো ঝাঁপ দেব নাই, চিৎকার করে বলবো আমার কথা, তখন বুঝবে ওরা। গাছে উঠেছেন, রাজার রথ চলেছে, পাশে মন্ত্রী পরিষদ, সেবকবৃন্দ। তো যখন গাছ থেকে চিৎকার করছে, রাজা রাজা আমি এখানে গাছের উপরে এই শাখাতে, আর রাজার সেবকবৃন্দ বলছেন, আজ তো ধরা পড়ে যাব, বুদ্ধি তো খাটাতে হবে। রাজা, এক মুহূর্তে রথ এখানে রাখা যাবে না। আরে আপনার গুরু হলে কি গাছের মাথায় উঠতো? মরে গিয়ে ব্রহ্মভূত হয়েছে, আপনার ঘাড়ে লাগবে বলে, তাড়াতাড়ি চলুন, এখানে থাকবেন না। রাজ পুরোহিত গুরু চিন্তা করলেন, রাজার কাছে পৌঁছানোর একমাত্র উপায় রাজ কর্মচারীদের প্রসন্ন করা, তাদের খুশি করা, না হলে আমি আর এরা আমাকে ভূত বানিয়ে দেবে। ভগবানের পিছনে ছুটবেন না, কৃপা করুণা ভক্তি পাবেন না। সাধুগুরু বৈষ্ণবকে প্রসন্ন করুন, তাদের শ্রদ্ধা ভক্তি করুন, তারাই পৌঁছে দেবে গোবিন্দের দুয়ারে। এই জন্য তো মহাপ্রভু বলছেন, দিনন্তে যে নিতাই বলে একবার। মহাপ্রভু নিজের কথা বলছেন না, দিনন্তে যে নিতাই বলে একবার, আমি হই তার, সে হয় আমার। একবার নিতাই বললে আমি তার হই, সে আমার। নিজের কথা বলছেন। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপা চাই। সাধুর হৃদয় ভগবানের হৃদয়ে, ভগবানের হৃদয় মন সাধুকে বিনিময় করেছেন। এই জন্য সাধুরা ভগবান ছাড়া কিছু জানেন না। ভক্তের হৃদয়ে সতত গোবিন্দ বিশ্রাম। আচ্ছা, কৃষ্ণ ভক্তের কৃষ্ণের গুণ সব সঞ্চারে, ভগবানের যা যা গুণ ভক্তের মধ্যে তা সঞ্চারিত হয়। হ্যাঁ, বিন্দু আকারে হলেও হয়। কেন হয় জানেন? এই যে লোহখণ্ডটা যদি আগুনের মধ্যে তদাত্ম করে রাখেন, আগুন ধর্মটা লোহার মধ্যে প্রবেশ করবে কিনা? কোন লোহখণ্ডকে যদি তপ্ত প্রজ্বলিত আগুনের মধ্যে তদাত্ম প্রাপ্ত করান, তাহলে ওই লোহখণ্ডের মধ্যে অগ্নিতত্ত্ব প্রবেশ করবে কিনা? তখন অগ্নির কাজ করবে কিনা? তেমনি ভক্ত উৎকণ্ঠা ব্যাকুলতার দ্বারা ভগবানের ভজন করতে থাকলে ভগবানের ওই গুণগুলি, ভগবানের স্বরূপ ধর্মগুলি, কৃষ্ণের যতেক গুণ কৃষ্ণ ভক্ত সঞ্চারে, ভক্তের মধ্যে ওটা সঞ্চারিত হয়। এই জন্য ভক্তের স্বরূপ কৃষ্ণ, তাহার অধিষ্ঠান। চৈতন্য চরিতামৃত বলছেন, ভগবান ভক্তের হৃদয়ে অধিষ্ঠান হন। আচ্ছা, যে মন্দিরে রাধা মাধবের বিগ্রহ আছে, আপনি কি শুধু বিগ্রহকে সম্মান করেন না মন্দিরটাকেও সম্মান করেন? একটু কথা বলুন। কেউ কি এমন বলে আমি মন্দির মানি না, মন্দিরের মধ্যে ভগবানকে মানি? ভগবানকে মানতে গেলে মন্দিরকেও শ্রদ্ধা করতে হবে, মন্দিরকেও মান্যতা দিতে হবে, শ্রীমন্দিরকেও প্রণাম করতে হবে। তার কারণ মন্দিরেই তো ভগবানের অবস্থান। তেমনি ভগবানের সাথে সাথে ভগবৎ স্বরূপ ভক্তদেরও সম্মান করতে হবে, কারণ ভক্তের হৃদয় হলো ভগবানের মন্দির, ভক্তের হৃদয় হলো ভগবানের শ্রীমন্দির। এই জন্য ভক্ত মহিমা, ভক্ত গুণগাথা আমাদের এমনি করে শিক্ষা দিচ্ছে, ভক্ত সঙ্গ করো, ভক্ত কৃপা অনুকম্পা এটি গ্রহণ করো।